হ্যালো গাইস, আমার মতন সুন্দর ঝলমলে চুল পেতে হলে আমার যে টিপসগুলো তোমাদেরকে বলছি ঘরোয়া উপায়ে, কোনো কেমিক্যাল ছাড়া, সেগুলো ফলো করতে হবে। সবার ফার্স্টে টক দই নিয়ে নেবে। টক দই জানোই তো আমাদের চুলের জন্য কতটা উপকারী, চুল গজাতে সাহায্য করে। আর হানি নিয়ে নেবে। হানি চুলটাকে মোলায়েম সফট করে, কন্ডিশনারের কাজ করে। আর নিয়ে নেবে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল তো জানোই তোমরা কতটাই উপকারী, চুল গজাতে সাহায্য করে। যাদের সামনে টাক পড়ে যাচ্ছে তাদের জন্য খুব উপকারী। আর নিয়ে নেবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু চুলটাকে অনেক শাইন করে, যেমনি ত্বকের জন্য উপকারী তেমনি চুলের জন্যও কিন্তু ভীষণ উপকারী। পাতিলেবু একটু আধখানা নিয়ে নেবে, কারণ পাতিলেবুর মধ্যে অনেকটা অ্যাসিড থাকে, তো তার জন্য পাতিলেবুটা একটু অল্প নিয়ে নেবে। অল্প নিয়ে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেবে। এর মধ্যে তোমরা ডিম চাইলে দিতে পারো, ডিম কিন্তু অনেক উপকারী আমাদের চুলের জন্য, বাট আমি এখানে ডিমটা দিলাম না, আজকে এমনি ইচ্ছা হলো না তাই ডিমটা দিইনি। তারপরে চুলটাকে ভালো করে আগে আঁচড়ে নেবে। দেখবে আমার আগের চুলটাকে দেখবে আর পরের যে শ্যাম্পু করার পরে চুলটাকে দেখবে, এটা কিন্তু ভালো করে ত্বকে ভালো করে লাগিয়ে নিতে হবে, স্ক্যাল্পে প্লাস পুরো ভালো করে চুলটাকে আগে লাগিয়ে নেবে। তারপরে কিন্তু এরকম দু হাত নিয়ে নেবে, দু হাত দিয়ে সামনের গোড়া থেকে নিচ অবধি পুরো টানবে। তারপরে দুটো ক্লিপ দিয়ে ভালো করে টাইট করে ওপরে এরকম বেঁধে রাখবে, যাতে নিচে না গড়িয়ে পড়ে। আর চালের গুঁড়ো কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু ঝুরঝুর করে ঝরে পড়তেও পারে। তারপরে তো তোমরা জানো আমি লোরিয়ালের কোন শ্যাম্পুটা ইউজ করি, লোরিয়ালের হাইড্রোলিং ময়েশ্চারাইজার যে শ্যাম্পুটা আছে আর কন্ডিশনারটা আছে ওটা ইউজ করি। ময়েশ্চারাইজারটা অবশ্যই দেবে, মনে হচ্ছে কন্ডিশনার ওটাও ইউজ করা কিন্তু ভীষণ জরুরি। তারপরে আমি কিন্তু এখন কিন্তু চুল আঁচড়াবো না। আর ভেজা চুল আঁচড়ালে কিন্তু গোড়া থেকে অনেকটা নরম থাকে এই সময়, তাহলে কিন্তু অনেক চুল উঠে যেতে পারে। তারপরে আমি লোরিয়ালেরই সিরাম একটা মেখে নেবো, এটা খুব উপকারী, সিরাম দেওয়াটা মাস্ট। তারপরে আমি কিন্তু এখন চুল আঁচড়াচ্ছি না, দেখো আমার চুলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। তারপরে আমি হালকা হাতে চুলটাকে আঁচড়ে নেবো, তারপরে আমি আবার সিরাম দেবো। এটা শুকিয়ে যাওয়ার পরে দিতে হয় একবার, আর ভেজা চুলে একবার দিতে হয়। একবারই 1 ড্রপ দেবে, 1 ড্রপের মধ্যে হাতের মধ্যে যতটুকু আসবে ততটুকুর মধ্যে পুরো ভালো করে চুলটাকে ওপর থেকে নিচ অব্দি লাগিয়ে দিতে হবে, কিন্তু কোনো স্ক্যাল্পে দেওয়া যাবে না, স্ক্যাল্পের জন্য নয় কিন্তু এটা। তারপরে ভালো করে চুলটাকে আঁচড়ে নেওয়ার পর দেখবে আমার চুলটার মতন তোমাদের চুল হয়েছে কি। তো আমার কিন্তু অনেক সাহায্য করেছে চুল গজাতে। আর এরপরেও আরও অনেকগুলো মাস্ক আছে, তোমাদের সাথে সব শেয়ার করবো। দেখো আগের চুলটা কীরকম রাফ ছিল আর সেই কীরকম জানি আনহেলদি লাগছিলো, আর এখনের চুলটা দেখো অনেকটা সিল্কি হয়েছে, কন্ডিশনার হয়েছে। আর অনেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।